কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এবার ইডির নজরে বিধায়কের পিসি। 5 ঘন্টা পার হয়ে গিয়েছে, ইডির তলবে এখনো সিজিও কমপ্লেক্সে রয়েছে বিধায়কের পিসি। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে এই জায়গা জমি? আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে এই জায়গা জমি? আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি? 6 ঘন্টা পার হয়ে গেছে, ইডির তলবে এখনো সিজিও কমপ্লেক্সে রয়েছেন বিধায়কের পিসি। সকাল 11:35-এ ইডি দপ্তরে ঢোকেন জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তলব করা হয়। বিধায়কের কাউন্সিলর পিসির হাজিরা দেন আজ। সিজিও কমপ্লেক্সে হাজির দিলেও ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি আজ হাজিরা দেন। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা আজ হাজিরা দেন। ধৃত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর, তাকে ডেকে পাঠায় ইডি। তারপর আজ 11:35-এ ইডির দপ্তরে তিনি হাজিরা দিলেন। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে এই জায়গা জমি? আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল আছে সব। বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার, ওটা এম বাজার, জানে ইডিরা? জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে। আমার জায়গা, আমার বিষটা ওই যেখানে মায়া সাহা বাড়ির পেছনেই বাড়ি বেনামি কিনে, আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছিল। নাম এমএলএ হয়েই তো করলো। জেল তো দরকারি আছে, জেল দরকার নাই বলে পুত্র আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। শিক্ষা নিয়োগ দুর্নীতির নবম-দশম মামলায় জীবন কৃষ্ণ সাহার পিসি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। আমরা দেখলাম তিনি নিজের হাজব্যান্ডের সঙ্গে এসে পৌঁছেছেন এবং তিনি যেটা বললেন যে বেশ কিছু সম্পত্তির তথ্য চাওয়া হয়েছে, জায়গা জমি বাড়ি, এবং সেই তথ্য ডকুমেন্ট তিনি কিন্তু নিয়ে এসছেন। এবং তিনি যেটা জানালেন যে মোবাইল ফোন সিজ করা হয়েছিল, সেই মোবাইল ফোন ইডির কাছে রয়েছে। এবং ইডি সূত্রের খবর, যেহেতু একাধিক তথ্য রয়েছে, বীরভূম জেলায় একাধিক জমি সম্পত্তি কেনা হয়েছিল এবং সেখানে কোনো নগদ লেনদেন হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু করেছেন ইডির গোয়েন্দারা। এবং আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনে, যেটা ইডি সূত্রের খবর, জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখোমুখি বসিয়ে মায়া সাহা, যিনি সাঁইথিয়া পুরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পান ইডি আধিকারিকরা। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ক্যামেরায় দিবেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।